আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর বাংলা। এটা হচ্ছে স্বাধীনতার সুখ গল্পের কবিতার থেকে নেওয়া। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 20। হ্যাঁ, আমরা 20 পৃষ্ঠা সমাধান করব। তারপরে সমাধান করব হচ্ছে 21 পৃষ্ঠা। তো 20 আর 21 পৃষ্ঠা সমাধান করব। তো চলো ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, কারণ এটা আমার নতুন চ্যানেল। আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস, ওটা অনেক বড় চ্যানেল, আর এটা নতুন খুলেছি, তো সবাই এটা সাবস্ক্রাইব করে দিও। দেখো এখানে 2 নম্বরে আছে, আর প্রথমে আছে জেনে নিই, এটা হচ্ছে কবিতার আর একটি অংশ, ঠিক আছে, কবিতার মূল যে কথাগুলো আছে সেটি। তো এটা হচ্ছে রিডিং, এটার দরকার নাই, আমরা 2 নাম্বার থেকে শুরু করব। দেখো 2 নম্বরে কী লেখা আছে। শব্দগুলো খুঁজে বের করি, অর্থ বলি ও তাদের বাক্য তৈরি করি। এর অর্থগুলো দিয়ে আমরা আবার সেটা দিয়ে বাক্যও তৈরি করবো। দেখছো কত বড় একটি কাজ। প্রথমে আছে স্বাধীনতা, তারপর আছে কুড়ে ঘর, শিল্প, অট্টালিকা, খাসা। তো চলো আমরা উত্তরগুলো দেখে নেই। তো দেখো এখানে আছে কি স্বাধীনতা। স্বাধীনতা অর্থ কি? স্বাধীনতা অর্থ মুক্তি, স্বায়ত্ত শাসন, পরাধীনতা থেকে মুক্তি। আর যে বাক্য তৈরি করার কথা বলা হয়েছে, তো এই দেখো সে বাক্য তৈরি। তো বাক্য হচ্ছে 1971 সালে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। তারপরে দেখা হচ্ছে কুড়ে ঘর। কুড়ে ঘর অর্থ কি? কুড়ে ঘর অর্থ খড়, পাতা বা মাটি দিয়ে তৈরি ছোট ঘর, দরিদ্রের বাসস্থান। আর এটা দিয়ে বাক্য কি হবে? গ্রামে দরিদ্র মানুষেরা সাধারণত কুড়ে ঘরে বাস করে। তারপরে আছে শিল্প। শিল্পের অর্থ কি? কারিগরি দক্ষতা বা নৈপুণ্য, চারু ও কারুকলা। আর এটাতে বাক্য কি হবে? বাংলাদেশের লোকশিল্প বিশ্বজুড়ে প্রশংসিত। তারপরে কি আছে হচ্ছে, তো দেখো এখানে অট্টালিকার অর্থ কি? বৃহৎ ও সুউচ্চ ইমারত প্রসাদ। আর এটাতে বাক্য তৈরি কি হবে? শহরের বুকে সারি সারি সুউঁচু অট্টালিকা দেখা যায়। তারপরে কি আছে দেখো, তারপরে আছে খাসা। খাসা অর্থ কি? চমৎকার, উত্তম, খুব ভালো। আর এটা দিয়ে বাক্য কি হবে? যেমন এখানে আছে যে চমৎকার, হয় এটাও দেওয়া যায়, আবার আছে উত্তম বা খুব ভালো, যে কোনো একটা দিলেই হয়। যেমন এখানে আছে বৃহৎ ও সুউচ্চ ইমারত বা প্রসাদ, তোমরা যে কোনো একটা দিলেই পারো, পুরো যে লাইন লেখা লাগবে এরকম না। এটাতে বাক্য তৈরি হবে তোমার আঁকা ছবিটি খাসা হয়েছে। তো এই ছিল উত্তর। তো দেখো আমাদের কিন্তু 2 নাম্বার কমপ্লিট। এখন আমরা 3 নাম্বারে চলে যাব। দেখো 3 নাম্বারে কি লেখা আছে। কুড়ে ঘরে থাকি করো শিল্পের কি হবে? তারপরে আমি থাকি মহাসুখে ড্যাশ পরে, বাবুই হাসিয়া কহে ড্যাশ কি তাই, কষ্ট পাই তবু থাকি ড্যাশ বাসায়, নিজের হাতে গড়া মোর কাঁচা ঘর ড্যাশ। তো চলো আমরা উত্তরটি দেখে নেই। তো দেখো ক নাম্বার, কুড়ে ঘরে, এই যে কুড়ে ঘরে থাকি করো ড্যাশ বড়াই, এই উত্তর হবে শিল্পের বড়াই। তারপর খ নাম্বার, আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে। গ নাম্বার, বাবুই হাসিয়া কহে কি তাই। তারপরে কষ্ট পাই, এই যে কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। তারপর ম নাম্বার আছে নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। তো এই ছিল উত্তর। তো আমাদের 3 নাম্বার কমপ্লিট। এখন আমরা 4 নাম্বারে যাব। বিপরীত শব্দ বলি ও লিখি। তো চলো আমরা বিপরীত শব্দগুলো, এখানে আছে সুখ, কষ্ট, পাকা, স্বাধীনতা, খাসা। তো চলো আমরা বিপরীত শব্দগুলোর উত্তর দেখে নেই। এই দেখো, সুখ মানে কষ্ট, তারপর আছে কষ্ট মানে সুখ, পাকা মানে কাঁচা, স্বাধীনতা মানে পরাধীনতা, বিপরীত, যা থাকবে তার বিপরীত। খাসা মানে নিম্নমানের বা সাধারণ বা ত্রুটিপূর্ণ, যে কোনো একটি দিলেই হলো। তো চলো এখন আমরা নেক্সটে যাব। এ দেখো আমাদের কিন্তু এগুলো কমপ্লিট। এখন 5 নাম্বার আছে সাজিয়ে লিখি, এখানে উলট পালট লেখা আছে। যেমন ক নাম্বার আছে থাকি কুড়ে ঘরে করো বড়াই শিল্পের, তারপরে উলট পালট আছে, আমরা টিকে সাজিয়ে লিখবো রিডিংটা। তারপর খ নাম্বার আছে বাসায় কষ্ট থাকি তবু পাই তবু নিজের, হ্যাঁ এটাকে উল্টো আছে, আমরা সঠিকভাবে লিখবো। তারপর গ নাম্বার আছে বাবুই চড়াই ডাকি পাখিরে বলিছে, উল্টো আছে, আমরা সঠিক লিখবো। তারপর ঘ নাম্বার আছে মোর নিজ ঘর খাসা হতে গড়া কাঁচা, উলট আছে, উলট পালট। তারপর আছে মহাসুখে আমি অট্টালিকা পরে থাকি পরে। তো চলো আমরা এটাকে সঠিক করে সাজিয়ে লিখি।
এই দেখো সাজিয়ে লিখি। ক নাম্বার, থাকি কুড়ে ঘরে করো শিল্পের বড়াই। হ্যাঁ, তারপরে খ নাম্বার, বাসায় কষ্ট থাকি পাই তবু নিজের। এখন সঠিক উত্তর কী হবে? কষ্ট পাই তবু থাকি নিজের বাসা। আর এই যে এই পাশে সব উত্তর দেওয়া, যে শিল্পের বড়াই করো কুড়ে ঘরে থাকি। হ্যাঁ, তার গ নাম্বার, বাবুই চড়াই ডাকি ডাকি পাখিরে বলিছে। উত্তর কী হবে? বাবুই চড়াই পাখিরে ডাকি বলিছে। ঘ নাম্বার, মোর নিজ ঘর খাসা হতে গড়া কাঁচা। আর আছে মোর নিজ হাতে গড়া কাঁচা ঘর খাসা। উত্তর। আর নাম্বার আছে মহাসুখে থাকি অট্টালিকা পরে থাকি। উত্তর কী হবে? অট্টালিকা পরে আমি মহাসুখে থাকি। তো এই ছিল উত্তর। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্রত্যেকটি কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা চলে যাব নেক্সটে। 21 পৃষ্ঠা দেখো, এখানে আমাদের কিছু প্রশ্ন দিয়েছে। 6 নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলিও লিখি। এখানে ক নাম্বার আছে বাবুই চড়াই বাবুকে ডেকে কি বলে। খ নাম্বার আছে বাবুই পাখি কষ্ট পায় কেন। গ নাম্বার আছে চড়াই কোথায় থাকে। ঘ নাম্বার আছে কার ঘরটি খাসা। এবং নাম্বার আছে কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই কেন। তারপরে বলেছে 7 নম্বরের কবিতাটি থেকে কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখিত। 7 নম্বর পরে দেখা আসছে, আগে আমরা 6 নম্বর উত্তরটি দেখে নিই, চলো। এই দেখো প্রশ্ন আর উত্তর হচ্ছে, চড়াই বাবুকে ডেকে বলে কুড়ে ঘরে থেকে কেন সে শিল্পের বড়াই করে। খ নাম্বার প্রশ্ন উত্তর হচ্ছে বাবুই পাখি রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পায়। গ নাম্বার, চড়াই কোথায় থাকে। উত্তর চড়াই অট্টালিকায় থাকে। তারপর আছে ঘ নাম্বার, কার ঘরটি খাসা। উত্তর বাবুই পাখির ঘরটি খাসা। নম্বর, কষ্ট পেলে বাবুইয়ের মনে দুঃখ নেই কেন। উত্তর কষ্ট পেলেও বাবুইয়ের মনে দুঃখ নেই, কারণ সে স্বাধীনভাবে নিজের শ্রমে নিজের বাসায় তৈরি করে। এখন 7 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। বলেছিল যে কবিতা থেকে কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখো। তো চলো আমরা উত্তরটি দেখি। এই যে 5টি বাক্য, কবিতা থেকে কি শিখলাম তা নিয়ে 5টি বাক্য লিখি। এই যে উত্তর 5টি বাক্য। 1. স্বাধীনতার সুখ কবিতায় বাবুই পাখির আত্মনির্ভরশীলতা ও পরিশ্রমের গুরুত্ব তুলে ধরা হয়েছে। 2. পরিশ্রম করে অর্জিত স্বাধীনতা পরাধীনতার বা বিলাসের চেয়ে শ্রেয়। 3. নিজের হাতে কাজ করার আনন্দ ও তৃপ্তি অনেক বেশি। 4. অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের চেষ্টায় বাঁচতে শেখা উচিত। 5. স্বাধীনতার মূল্য অপরিসীম, যা কোনো প্রার্থীর সুখের বিনিময়ে কেনা যায় না। তো এই ছিল আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু প্রশ্নগুলো কমপ্লিট এবং আমরা 7 নম্বরও কমপ্লিট করেছি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আজকে আমার ছুটি চাই গল্পের প্রশ্নগুলো সমাধান দেখতে অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি কোনো কিছু প্রশ্ন জানার থাকে তাহলে আমাকে কমেন্টে করে প্রশ্নটি লিখে দিলে আমি উত্তরটি সাথে সাথে দিয়ে দিব।